হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আগামী পর্বে দেখানো হবে গরিমা জোর করে আরণ্যকের কেবিনে চলে যায় আর তারপরে আরণ্যকের অসুস্থতা বাড়তে শুরু করে। এরপর কি হলো জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গরিমা অসুস্থ আরণ্যকে বলতে লাগলো, রোশনাই কেন এখানে এসেছিল? তুমি কি চাও বলো তো? এতগুলো ডক্টর চেষ্টা করেও তোমাকে সুস্থ করতে পারতেছে না, আর রোশনাই ফুল ছুঁয়ে দিলেই তুমি সুস্থ হয়ে যাচ্ছ। এই কথাগুলো শুনে আরণ্যক ধীরে ধীরে এক্সাইটেড হতে শুরু করলো। তখন ডক্টর বলল, আপনি কিন্তু পেশেন্টকে উত্তেজিত করতেছেন। আপনি আসার পর থেকে পেশেন্ট উত্তেজিত হচ্ছে, আপনাকে কিন্তু আমরা এখানে থাকতে দিব না। রোশনাই রেগে বলল, বাইরের মেয়ে সে থাকলে ভালো হচ্ছে, আর আমি থাকলে সে উত্তেজিত হচ্ছে। ডক্টর বলল, পেশেন্টের কন্ডিশন অনেক সিরিয়াস ছিল, আমরা সেখান থেকে ওনাকে অপারেশনের জায়গায় নিয়ে যেতে পারছি। আমরা তো হাল ছেড়েই দিয়েছিলাম। আপনি বুঝতে পারছেন না আমরা তত তাড়াতাড়ি অপারেশন করব, সার্ভাইভাল চান্স অনেক বেশি হবে। আপনি যান প্লিজ, আমাদের ডিস্টার্ব করবেন না। তখন ডক্টর সিস্টারকে ডেকে বলল, এই ভদ্রমহিলাকে এখান থেকে নিয়ে যান তো, আগে যিনি এসেছিল ওনাকে পাঠান। আমাদের এখানে অল্টারনেটিভ করার কোনো সিস্টেম নেই। সিস্টার এসে গরিমাকে বাইরে যেতে বললে গরিমা বলে উঠল, দেখুন আমি যাব না, আমি কিছুতেই এখান থেকে এক পা নড়ব না। তখন ডক্টর বলল, পেশেন্টের ক্ষতি আমরা কোনোভাবে করতে দিতে পারি না, হাসপাতালের নিয়ম আপনাকে মানতেই হবে, আমাদের কথা শুনতে হবে, আপনি যান। সিস্টার যখন জোর করে গরিমাকে রুম থেকে বের করলো, গরিমা তখন বলতে বলতে আসলো, আমি কিন্তু আপনাদের দেখে নেব, একদম দেখে নেব। এরপর ডক্টর নার্সকে বলল রোশনাইকে ডেকে নিয়ে আসতে। নার্স এসে রোশনাইকে খুঁজতে লাগলো আর সঙ্গে করে নিয়ে গেল আরণ্যকের কেবিনে। এদিকে আরণ্যক বেশি অসুস্থ হতে লাগলো আর সে রোশনাইকে পাশে চাচ্ছে। ডক্টর বলল, রোশনাইকে আমরা ডেকে পাঠিয়েছি, ও এখনই আসবে, আপনি টেনশন করবেন না। রোশনাই আরণ্যকের কেবিনে যাওয়ার পথে সুরঙ্গমা দেবী বাধা দিলেও রোশনাই জোর করে আরণ্যকের কেবিনে চলে যায়। রোশনাই আরণ্যকের কেবিনে গিয়ে বলতে লাগলো, স্যারজি কিচ্ছু হবে না আপনার, আমি এসে গেছি, আমি রোশনাই স্যারজি, দেখুন আমি এসে গেছি, কিচ্ছু হবে না আপনার। তখন ডক্টর বলতে লাগলো, দেখুন ডক্টর দেখুন, চেঞ্জটা দেখুন, উনি আবার নর্মাল হচ্ছে। ডক্টর বলল, ম্যাডাম আপনি ওনাকে টাচ করে থাকুন, অপারেশন হওয়ার আগ পর্যন্ত আপনি ওনার পাশে থাকুন। এদিকে লালন ও মিনিও হসপিটালে উপস্থিত। তখন অপারেশন চলছে, কিন্তু কেউ লালন ও মিনিকে হসপিটালে থাকতে দিচ্ছে না। একদিকে আরণ্যকের অপারেশন চলছে, অন্যদিকে রোশনাই ধীরে ধীরে অসুস্থ হতে থাকছে। এদিকে ডক্টর এসে বলল, কনগ্রাচুলেশনস, অপারেশন সাকসেসফুল। তবে হ্যাঁ, ওনাকে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ অবজারভেশনে রাখবো। এদিকে আরণ্যকের জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে রোশনাইকে ডাকতে আসলো সিস্টার, কিন্তু গরিমা এখানেও ঝামেলা পাকালো। গরিমা বলল, আমি ওর স্ত্রী, আমি আগে যাব। রোশনাই কেন যাবে? রোশনাইয়ের সঙ্গে চ্যাটার্জি পরিবারের কোনো সম্পর্ক নেই। এদিকে সুরঙ্গমা নার্সকে চাকরি যাওয়ার হুমকি দিচ্ছে। নার্স বলল, আমার চাকরি যায় যাবে, আমি মাথা পেতে নেব, আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না, কিন্তু ডাক্তার আমাকে যেটা করতে বলেছে সেটা তো আমাকে করতেই হবে। কিছুক্ষণ পর আরণ্যকের বাবা মাও উপস্থিত হলো সেখানে। তারাও শুনতে পেল যে পেশেন্ট জ্ঞান ফিরে প্রথম রোশনাইকে দেখতে চেয়েছে। সিস্টার রোশনাইকে ডাকতে এসেছে। সিস্টার বলল, দেখুন দ্বিতীয়বার আমরা কোনো রিস্ক নিতে চাই না, পেশেন্ট যা বলেছে তাই করতে এসেছি। মা রোশনাইয়ের হাত চেপে ধরে আছে, কোনোভাবেই রোশনাইকে ভিতরে যেতে দিতে চাচ্ছে না। আবার কি ঘটতে চলেছে আগামী পর্বে জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।